হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের অভিষেক কবিতাটি পড়াবো, যেটি মাইকেল মধুসূদন দত্তের কিন্তু লেখা। এই কবিতাটি কিন্তু একটু অমিত্রাক্ষর ছন্দে লেখা, যার জন্য কিন্তু কবিতাটি বেশিরভাগ ছাত্রছাত্রী বুঝতে পারে না। আর এটি কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা। এই কবিতাটির আমি প্রতিটি লাইন ধরে বিশ্লেষণ করব, যাতে তোমাদের প্রত্যেকটা লাইন খুবই সহজ মনে হয়, তোমরা কবিতাটির আসল বিষয়বস্তু সব বুঝতে পারো। এই কবিতাটি তার আগে জানাই, এই কবিতাটি হচ্ছে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা মেঘনাদবধ কাব্য প্রথম সর্গ থেকে গৃহীত হয়েছে অভিষেক কবিতাটি। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে যাব এবং তার সাথে সাথে তার মানেটাও বলে যাব। দেখো, বলেছেন কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী। কনক আসন ত্যাজি, ত্যাজি অর্থাৎ ত্যাগ করা। বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মা তো গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। কিছুই বুঝতে পারলে না নিশ্চয়ই। কনক আসন ত্যাজি অর্থাৎ কনক আসন ত্যাগ করে মহাবীর ইন্দ্রজিৎ, বীরেন্দ্র কেশরী হচ্ছে মহাবীর ইন্দ্রজিৎ, প্রণমিয়া ধাত্রী চরণে অর্থাৎ ধাই মায়ে, ধাই মা অর্থাৎ যিনি লালন পালন করেছেন, সেই ধাই মায়ের পায়ে প্রণাম করে তাকে জিজ্ঞাসা করিলেন। কহিল অর্থাৎ জিজ্ঞাসা করিলেন, কি হেতু মা তো, আজ কি কারণে এখানে এসেছেন মা, গতি তব আজি এ ভবনে। এই যে গতি তব আজি এ ভবনে, কি কারণে এখানে এসেছো মা, জিজ্ঞাসা করছে। কহ দাসে লঙ্কার কুশল অর্থাৎ লঙ্কায় কি হচ্ছে। তার মানে কি দাঁড়ালো, কনক আসন ত্যাগ করে মহাবীর ইন্দ্রজিৎ ধাইমায়ের পায়ে প্রণাম করে তাকে জিজ্ঞাসা করলো, আজকে কি কারণে এখানে এসেছেন মা, তোমার দাসকে বলো লঙ্কায় কি হচ্ছে। কহ দাসে অর্থাৎ তোমার দাসকে বলো লঙ্কার কুশল অর্থাৎ কি হচ্ছে, ভালো না খারাপ কি হচ্ছে লঙ্কা সেটা জানাতে বলেছেন। আশা করছি এই 4 লাইন তোমরা বুঝতে পেরেছ। পরে দেখো, শির, শির অর্থাৎ জানো, অনেকেই জানো শির মানে মাথা। শির চুম্বি ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, হাই পুত্র কি আর কহিব, কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, সসৈন্য সাজে নাজি যুঝিতে আপনি। অর্থাৎ শির অর্থাৎ হচ্ছে তখনই মাথায় চুম্বন করিল, এই যে মাথায় চুম্বন করিল ওই ছদ্মবেশী দেবী লক্ষ্মী। অম্বুরাশি সুতা উত্তরিয়া অর্থাৎ হচ্ছে ছদ্মবেশী দেবী লক্ষ্মী তখনই মাথায় চুম্বন করিল এবং আফসোস করে বলল, কি বলল, হাই পুত্র এই সোনার লঙ্কার দোষা, কনক লঙ্কা দশা, কনক অর্থাৎ সোনা, সোনার লঙ্কার দোষা, এই বিশাল যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে। বলল প্রিয় ভাই বীরবাহু বলি অর্থাৎ বলি হচ্ছে মৃত্যু হয়েছে, আর তার দুঃখতেই দুঃখিত রাক্ষস রাজা রাবণ, তাই তুমি তাড়াতাড়ি যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নাও। এ বলেছে শোকে মহাশোকী রাক্ষসাধিপতি অর্থাৎ রাবণ তার শোকে কিন্তু খুব শোক আছে, মানে তার দুঃখেই দুঃখিত, তাই তুমি তাড়াতাড়ি যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নাও, সসৈন্য সাজেন আজি যুঝিতে আপনি। আশা করছি এতটা বুঝতে পারলে। পরেরটা দেখো, জিজ্ঞাসা মহাবাহু বিস্ময় মানিয়া কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে। জিজ্ঞাসালা মহাবাহু অর্থাৎ ইন্দ্রজিৎ অবাক হয়ে বললেন, মা তুমি এটা কি বললে, কে হত্যা
করলো আমার প্রিয় ভাইকে? কি কহিলা ভগবতী, অর্থাৎ মা তুমি এটা কি বললে? কে হত্যা করলো, কে বধিল প্রিয়ানুজ, অর্থাৎ কে হত্যা করলো আমার ভাইকে? নিশা, নিশা অর্থাৎ কিন্তু রাত্রি। নিশার অনেশ সংহারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বর্ষিক প্রচণ্ড স্বর বৈরী দলে। তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা জননী, কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে। অর্থাৎ বলছে আমি তো রাত্রিকালীন যুদ্ধে রাম লক্ষ্মণ ও তাদের সৈন্যদের হত্যা করেছিলাম, তাহলে এই অদ্ভুত সংবাদ তুমি কোথা থেকে পেলে? যে বলেছে যুদ্ধ করেছিলাম আমি সেই রাত্রে, তাহলে তুমি অদ্ভুত যে সংবাদ তুমি কোথা থেকে পেলে? দেখো একটা কবিতা, এই কবিতাটি একটু বড় কবিতা, যার জন্য আমি কিন্তু তোমাদের হাফ পড়াবো, আর হাফ কিন্তু রেখে দেবো, নেক্সট পার্ট আরও দেবো। একটা কবিতায় পড়ালে অনেকটা বড় হয়ে যাবে, তো তাই ভাবছি একটা দেবো না। আর তোমাদের যদি এরকমই অন্যান্য কবিতা চাই তো অবশ্যই কমেন্ট করবে। তারপরে দেখো, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, হাই পুত্র মায়াবী মানব সীতাপতি, তবু স্বরে মরিয়া বাঁচিল, যাও তুমি তরা করি রক্ষ রক্ষকুল, মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি। অর্থাৎ এ কথা শুনে সমুদ্রকন্যা ইন্দিরা সুন্দরী আফসোস করে বললেন যে, কি বললেন? সীতার স্বামী একজন মায়াবী মানুষ, আর সে তোমার বাণে মরেও বেঁচে উঠেছে। সীতাপতি অর্থাৎ সীতার স্বামী একজন মায়াবী মানুষ, সে কিন্তু তোমার বাণেও বেঁচে উঠেছে। তাই তুমি এই সোনার লঙ্কা ও রাক্ষসুল রক্ষা করার জন্য তাড়াতাড়ি যুদ্ধে যাও। বুঝতে পারলে? তারপরেরটা দেখো, এ আমি এতটাই পড়িয়ে দেবো রিপুকুলে। তারপরটা দেখো, ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী, মেঘনাদ ফেলাইলা কনক বলই, দূরে পদতলে পরি শোভিল কুণ্ডল, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোড়ে, বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা হেতা আমি বামাদল মাঝে, একই সাজে আমারে দশানন্ত আমি ইন্দ্রজিৎ আন রথ তোলা করি, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। কিছুই বুঝতে পারলাম না, এত বড় পড়ে গেলাম, তাই তোমাদের একটা লাইন করে বুঝিয়ে দিই। ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী, অর্থাৎ একথা শুনে মেঘনাদ রেগে গিয়ে তার গোলার যে ফুল পড়েছিল, মালা পড়েছিল, সেটা ছিঁড়ে দেয়। মেঘনাদ ফেলাইয়া কনক বলই দূরে ফেলে দিল রেগে গিয়ে, রোষ অর্থাৎ রেগে গিয়ে। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, অর্থাৎ তার সঙ্গে তার হাতে থাকা সোনার বালা, কানের দুল সবই পড়ে গেল। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, অর্থাৎ যেমন করে অশোক গাছের তলে কিন্তু অশোক ফুল পড়ে থাকে, সেরকম পড়ে থাকে, সেরকমই তিনি ছুঁড়ে ফেলে দিলেন। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোড়ে। আর এই আত্মধিক্কারে বলে সোনার লঙ্কা ঘিরে শত্রুদল জমা হয়েছে, বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা হেতা আমি বামাদল মাঝে, এই কি সাজে আমারে দশাননাত্তজ আমি ইন্দ্রজিৎ, দশানত্তাজ আমি ইন্দ্রজিৎ। অর্থাৎ বলছে যে, আর এই আত্মধিক্কার করে তিনি কি বলছেন যে এই সোনার লঙ্কা ঘিরে শত্রুদল জমা হয়েছে, এখানে আমি যদি প্রমোদ কাননে নারীদের সঙ্গে আমোদ প্রমোদ করছি, এটা কি আমাকে সাজে? বলেছে তাড়াতাড়ি রথ আনো, রথ তোড়া করি, তোড়া অর্থাৎ তাড়াতাড়ি করে আনো রথ, ঘুচাবো এই অপবাদ, এই অপবাদ আমি ঘুচাবো, শত্রুদের বিনাশ করব, বোধি রিপুকুলে, রিপুকুলে অর্থাৎ শত্রুদের বিনাশ করব।
এই হচ্ছে কবিতাটির মধ্যে যদি একটু ভালোভাবে প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু খুবই সহজ মনে হবে এবং খুবই মনে হবে যে ছোট, খুব একটা বড় নেই, কিন্তু কবিতাটি বড়, আসলে কিন্তু কবিতাটি বড়, আমি বলবো না ছোট। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি সরল অর্থ থেকে তোমরা এই অভিষেক কবিতাটি হাফ বুঝতে পারলে। আর বাকি যেটা রইলো সেটা কিন্তু আমি নেক্সট পার্টে দিয়ে দেবো। তোমরা যদি আগ্রহী হও তো কমেন্ট করবে। আর যদি কোনো অংশ বুঝতে না পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি কিন্তু আবার তোমাদের একবার রিভিশন করিয়ে দেবো। তো আমার এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট পার্ট চেষ্টা করব তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসার।